কে জোরে বলুন হবে কে? মুনাফিক কাকে বলে? দুই মুখে যারা কথা বলে। কয় মুখে? জোরে বলুন কয় মুখে? দুই মুখে যারা কথা বলে তারা হচ্ছে মুনাফিক। মসজিদের বাহিরে গিয়ে কই শিরিক বেদাত পাইলো কই? আপনাদের গ্রামে একজন হুজুর বাংলাদেশের পড়া শেষ, আমাদের বাংলাদেশের পড়ালেখ ছেলে মেয়েদের শেষ করে বাহিরে পাঠায়, লন্ডন পাঠায়, মাদ্রাস পাঠায়, জার্মান পাঠায়, জাপান পাঠায় উচ্চ ডিগ্রি লাভ করার জন্য। আপনাদের হুজুর বড় ডিগ্রি নেওয়ার জন্য আরব দেশে গেছে। 5 বছর পইরা লেখাপড়া শেষ করে 4টা ডিগ্রি নিয়ে করিমগঞ্জের বাজার আইসা নামছে। নামে আপনাদের গ্রামের দিকে হেঁটে হেঁটে আসতেছে। আইসা দেখে করিমগঞ্জের বাজার এবং আপনাদের গ্রামের মাঝামাঝি রাস্তার পাশে 10-12 জন কামলা নয়া 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 বড়ু ধান লাগাইতেছে, এরি ধান লাগাইতেছে, মাথা নোয়াইয়া। মুফতি সাহেব দেখে হয়ে গেছে গরম। নরম না গরম? শিরিকের পর শিরিক, বেদাতের পর বেদাত। এই কারণে জমিনে গজবের পর গজব, রহমত নাই। মুফতি সাহেবের দমক পয়া কামলা গেছে। হুজুর মূর্খ মানুষ, মাদ্রাসার বারিন্দা যায় নাই, খেত লাগাই কাম করি ভাত খাই, শিরিক বেদাত বুঝি নাই। শিরিক করলাম কেমনে বুঝাই? বুঝাইয়ে বলুন। জানোস না আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? জি, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে কি হয়? শিরিক হয়। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াইলে শিরিক হয়। কামলা নোয়াইছে কই? খেত কই নোয়াইছে? কই আগরতলা, কই উগারতলা? আগরতলা উগারতলা কি এক জিনিস? মুফতি ফতোয়া দিব কই, দিছে কই? তো কামলারের মধ্যে একজন একটু চালাক, হেদারায় এক হুজুর এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময় গজব, আমরা নাও ছেড়ে দিলাম। ঢাকার তারা করলে আমরা রে পাইব, সিলেটের তারা করলে আমরা রে পাইব, চট্টগ্রামের তারা করলে আমরা রে পাইব, ভৈরবের তারা করলে আমরা রে পাইব, ময়মনসিংহের তারা করলে আমরা রে পাইব। কারণ একে পাপ করলে 10-এর পাপ। একে পাপ করলে, পাপ করছে একজন, 10-এর অপরাধ কি? 2 লঞ্চ, কয়তালা? নবীজি বুঝাইতেছে একে পাপ করলে 10-এর কেমনে পাপ। লসটা হলো 2 উপরতলা খানার আয়োজন, টিউবওয়েল মানুষ আছে, নিচতলার মধ্যে খানার আয়োজন নাই, টিউবওয়েল নাই, মানুষ আছে। নিচতলার লোকেদের পানির পিপাসা আইছে। কিসের পিপাসা? নিচতলা থেকে চিল্লাইয়া কয় উপরতলার ভাইয়ারা পানি দে, পানি দে, পানি দে। উপরের তলার তারা কো আমরার কাছে টিউবওয়েল, তোরার নিচে সাগর, ডোলা কর। নিচতলার নিচে সাগর আছে না, ডোলা কর। ডোলা যখন কইরা দিছে গড়গড়াইয়া পানি উঠতেছে, কয় কেজি খাইব? উঠতে 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 নিচতলাও ডুবছে, উপরতলাও ডুবছে। কামলা ক আমরা নাও ছেড়ে দিলাম, অন্যরা করলে আমরা পাইব। আমরা একটা ফতোয়া লেখেন, এটা ফেসবুকে দিয়ে দিব, বিশ্ববাসী জানবো, শিরিক থেকে বাঁচবো। মুফতি সাহেব হয়ে গেছে আরো গরম। জি, বাংলাদেশ শেষ করে আরব দেশে ডিগ্রি নিয়ে ফতোয়া দিছি। মূর্খ বেটা আমার ফতোয়া মানে না, তার লিখিত ফতোয়া দিতেইব। রাগডারে সামলাইতো না, ফইরা পকেটের কলমটা টান মারছে রাগের সাথে, এটা উইরা পড়ছে। হেতো কলমটা কই পড়ছে? এখন ফতোয়া লেখলে কলম লাগবি নি, কেমনে লইব? জোরে কোন কেমনে লইব? হেরিয়া না নয়া? নয়া যখন কলম ধরছে হাত লাগাই না মতন হইছিনি। অন শিরিক কে করছে? হুজুর এই কাজ করলে যদি শিরিক হয় বিনিময় গজব। আমরা চিন্তা কইরা দেখছি বাংলাদেশ শেষ কইরা আরব দেশ গিয়া আইতে লইছেন শিরিক আর গজব। আইসা আমরারে ফতোয়া দেন, আমরা শিরিক করতেছি। মুফতি কো ফতোয়া কোরআন হাদিস পড়ে তো ফতোয়া দিছি, এই কাজ করলে শিরিক হইলে আমি তো নিজেই শিরিক করছি। পরে কারে নইলে শিরিক হইতো না, নিয়ত থাকতে হইব। কি থাকতে হইব? জোরে বলুন কি থাকতে হইব? নিয়ত থাকতে হইব। আমরা ইসলাম পেয়েছি ওলিদের কাছে, নামাজ পেয়েছি ওলিদের কাছে, হজ পেয়েছি ওলিদের কাছে, কোরআন পেয়েছি ওলিদের কাছে, আল্লাহর পরিচয় পেয়েছি ওলিদের কাছে, রাসূলের পরিচয় পেয়েছি ওলিদের কাছে, মসজিদ পেয়েছি ওলিদের কাছে, মাদ্রাসা পেয়েছি ওলিদের কাছে, নামাজ পেয়েছি ওলিদের কাছে, রোজা পেয়েছি ওলিদের কাছে, আজান পেয়েছি ওলিদের কাছে। আমরা ওলি আল্লাহর পক্ষে।
ঠিক কিনা বলেন? আমরা কার পক্ষে? ওলি যেখানে আল্লাহ, আল্লাহর মহান ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুব্বাটা খুললে আল্লাহকে দেখা যায়। যেরকম সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলেন, আনা সুবহানি মাযিমুশ শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। পয়গম্বরে নবী হইয়া যদি আল্লাহর কাছে চাই, আল্লাহ যদি আরজিটা কবুল না করে, আল্লাহর ওলি কইলে আল্লাহ আরজিটা কবুল করে। যেরকম সুবহানাল্লাহ। আমরা ওলি আল্লাহর কাছে কেন যাই? জলিল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে যাচ্ছে। রাস্তার মধ্যে একটা অবলা নারী, একজন মেয়ে দাঁড়িয়ে বলতেছেন, হুজুর আমার একটা আরজি, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তান আদি হয় না, আমার স্বামী আমাকে বলেছে আমাকে নিয়ে ঘর সংসার করবে না। হুজুর সন্তান দেওয়ার মালিক আল্লাহ, আপনি আল্লাহর কাছে কথা বলতে যাচ্ছেন, আল্লাহকে জিজ্ঞেস করবেন আমার গর্ভে সন্তান আছে কিনা, আমি সন্তান পাবো কিনা। মেয়েটা দাঁড়িয়ে আছে। মুসা নবী তোর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলছে, অন্য কথা পরে হবে, আজকে প্রথম একটা কথা তোমার সাথে, তোমার এক বান্দি রাস্তার মধ্যে দাঁড়িয়ে জানতে চেয়েছে, তার দীর্ঘদিন হয়েছে বিয়ে হয়েছে, তার কোনো সন্তান নাই, স্বামী তার প্রতি নারাজ হয়ে গেছে, সে জানতে চেয়েছে তার গর্ভে কোনো সন্তান আছে কিনা, কোনো সন্তান দিবে কিনা। আল্লাহ বলছে তুমি গিয়া বলে দিও তার কোনো সন্তান। কি বলছে? সন্তান দেওয়ার মালিককে। জোরে বলুন মালিককে। মুসা নবীকে বলে দিছে, তুমি গিয়া বলে দিও তার গর্ভে কোনো সন্তান। মেয়েটা কাঁদতে কাঁদতে চোখের পানি ঝরনার মতন ঝরতেছে, গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে, টপ 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 পানি পড়তেছে। মেয়েটা ঘরে চলে গেছে। ঘরে যাওয়ার পরে মেয়েটা কাঁদতেছে, মনে হয় তার স্বামী তার নিয়ে ঘর সংসার করবে না। দু চোখের পানি ঝরনার মতন ঝরতেছে। হঠাৎ করে মনে পড়ে গেছে, একদিকে সন্তান নাই, স্বামী নারাজ হয়ে গেছে, আরেকদিকে খানা না পাইলে আরো নারাজ হবে। অল্প কিছু আটা ছিল, আটা গুলি গুলতেছে, কাই করতেছে, স্বামীর জন্য রুটি বানাবে। এবার রুটি বানাচ্ছে আর চোখের পানি ছেড়ে কাঁদতেছে। এমন সময় আল্লাহর একজন অলি, অলিটার নাম হলো হযরত বাহালুর রহমাতুল্লাহি আলাইহি, উনি ঘরের পাশ দিয়ে যাইতেছে। মেয়েটার কান্না শোনার পরে দরজায় এসে বলতেছে, মা তুমি কান্দো কেন, কি ব্যথা কি বেদনা? মহিলাকে, আপনি পাগল মানুষ, আপনি বুঝবেন না, আপনি বুঝবেন না। আল্লাহর ওলি বলতেছে, বুঝি না বুঝি পরের কথা, মা তুমি কেন কাঁদো? বিস্তারিত বললেন, দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় নাই, আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে। আমরা ওলিদেরকে কেন ভালোবাসি? আমরা ওলিদের কাছে কেন যাই? আল্লাহ যাইতে কেন বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারিবুম মিনাল মুহসিনিন। যখন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। আল্লাহর ওলি জিজ্ঞেস করে, মা তুমি কাঁদো কেন? দীর্ঘদিন হয়েছে আমার বিয়ে হয়েছে, কোনো সন্তানাদি হয় নাই, আমি আমার স্বামী আমার প্রতি নারাজ হয়ে গেছে, মনে হয় স্বামী আমাকে ডিসাইড করে ফেলবে। একজন সম্মানিত নবীর মাধ্যমে আমি জানতে চেয়েছিলাম আল্লাহর কাছে, আমার গর্ভে কোনো সন্তান আছে কিনা, কোনো সন্তান আল্লাহ দিবে কিনা। মুসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ মুসাকে বলে দিয়েছেন আমার গর্ভে কোনো সন্তান নাই। এই দুঃখে আমি কাঁদতেছি। আল্লাহর ওলি বাহলুল রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, মা পেটে বড় খিদা, আমাকে একটা রুটি দিবে। মহিলাটা একটা রুটি দিয়ে দিলেন। এক নম্বর রুটিটা খাইলেন, হায়া কমা পেটে খিদা নিবারণ হয় নাই, আরেকটা রুটি আমাকে দিবে। মহিলাটা দ্বিতীয় রুটিটা দিয়ে দিলেন। রুটি হলো তিনটা। কয়টা? জোরে কোন কয়টা? এবার বলতেছে, মা দুইটা রুটি খেয়েছি, তৃতীয় রুটিটা কি আমাকে দিবে? তিনটা রুটি যদি আমাকে খাওয়াবে, আমি আল্লাহর কাছে বলবো তোমাকে তিনটা ছেলে দেওয়ার জন্য। আরো আসতে বলেন, মানুষ দিয়া মানুষ বানাও,
মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দেবী দয়াল রে, দয়াময় আমার। আবার আদম সুরত করছো দেবী, তাই দেখি না বেজের গায়। আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হয়, এ সূরা তোমার কহিলে তুমিও তো খাইছো তাই। আদম সূরত আল্লাহর সূরত। এই আমি কই না হাদিসে ক হালাকাল্লাহু আদম আলা সূরাতি, সুবহানাল্লাহ বলেন। আপনি আমার নকশা হচ্ছে আমাদের মা বাবা, আদমের বাবা নাই মাও নাই। আদম রে বানাইলো কোন নকশা দিয়া? আল্লাহর নিজের কুদরতি হাতে, আল্লাহর নিচুরুতে বানাইছে বাবা আদমকে। জোর করুন সুবহান। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেনে যায় নবী, আবার নবীর সূরা তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরত করছো দেবী, তাই দেখে নবীজির গায়। আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। সংসারের চাপে পড়ে হারাম হালাল কত হয়, এ সূরা তোমার কইলে তুমিও তো খাইছো তাই। জি জি। এখন আমি যদি দুজখে যাই, আল্লাহ তুমি থাকবা কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম